দর্শক, শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহ থেকে যুক্ত হবেন ইলিয়াস আহমেদ, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত হচ্ছেন। আমরা প্রথমে চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন আর অভিভাবকদের কি মতামত জানাবেন আমাদের। আজকে সকাল থেকেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ আমরা দেখেছি সকাল 10টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়, অর্থাৎ আজকে বাংলা প্রথম পত্রর মাধ্যমে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আমরা সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও দেখেছি সকাল 8:30 এবং 9টার দিকে কিন্তু অভিভাবক সহ শিক্ষার্থীরা তারা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে হাজির হয়েছেন এবং আমি এখন রয়েছি আনন্দমোহন কলেজ কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখেছি যে অভিভাবক যারা আছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু উদ্বিগ্ন এবং প্রথম পরীক্ষা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা আসলে কিভাবে পরীক্ষা দিচ্ছে না সেই বিষয়টি নিয়ে কিন্তু যারা অভিভাবক আছেন তারা কিন্তু কিছুটা উদ্বিগ্ন রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করছেন যেন তাদের শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দেয়। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহেরের সঙ্গে। তিনিও কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের কাছে বলেছেন যে এবছর সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তিনি প্রত্যাশা রাখছেন যে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু পরীক্ষা শেষ হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটু যুক্ত হতে চাই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহেরের সঙ্গে, জানতে চাই এবছর কয়টি কেন্দ্রে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সকাল থেকেই আসলে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে, আপনি কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 2024 সালের এসএসসি পরীক্ষা প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র অত্যন্ত চমৎকার পরিবেশে শুরু হয়েছে। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে, যদিও অভিভাবকদের মধ্যে কিছু তো উৎকণ্ঠা থাকে যে তাদের ছেলেমেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে। আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা এই বছর 78,393 জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হচ্ছে 16,233, মানবিক বিজ্ঞানের পরীক্ষার্থী 54,740, ব্যবসা শিক্ষার 7,420 জন। পুরুষ শিক্ষার্থী ছেলে পরীক্ষার্থী হচ্ছে 37,770 জন এবং মহিলা পরীক্ষার্থী 40,623 জন। এটি আসার কথা যে গত বছর 2023 সালের যে পরীক্ষার্থী ছিল এর চেয়ে এই বছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যাটা কিছুটা বেড়েছে। গত বছর ছিল 76,691 জন, এবছর আমাদের 78,393 জন। সার্বিক পরিবেশ কেমন? সার্বিক পরিবেশ আমি আমুন্নেসা কলেজ কেন্দ্র এবং আনন্দমোহন কলেজ কেন্দ্রে দুইটি কেন্দ্রটি পরিদর্শন করলাম। অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে, কোনো রকমের অন্য কোনো নাই। আমরা 4 জেলা থেকেও আমরা কোনো রকমের অন্যরকমের সংবাদ পাইনি। অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনেও পরীক্ষা অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দরভাবে আমরা পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করি। ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয়, এই শিক্ষানগরীতে আসলে পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার খোলা রয়েছে, সেই বিষয়ে সরকারের নির্দেশনা আছে, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা কোচিং সেন্টারগুলোকে পরীক্ষা চলাকালীন এই আগস্টের 9 তারিখ পর্যন্ত আমরা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছি। যদি তারা সেই নির্দেশনা না মানে তাহলে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। আবার এই ব্যাপারটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আগে অবহিত করেছেন এবং তারাও সেই বিষয়টি মনিটর করবেন। যদি তারা সেই আইন মানতে বাধ্য না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে আমি আজই আপনাদের কাছে যে কিছু কিছু কোচিং সেন্টার শুনলাম খোলা আছে, এই ব্যাপারে আমি জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলবো যাতে পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টারগুলো বন্ধ থাকে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি বলছিলেন যে পরীক্ষা চলাকালীন সময়ে সরকারের নির্দেশনা অমান্য করে যারা কোচিং সেন্টার খোলা রাখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তিনি সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এছাড়াও বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রায় 1000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু তাদের যে পরীক্ষা কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি প্রত্যাশা রাখছেন শেষ পর্যন্ত তাদের
এই সুন্দর সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা সম্পন্ন হবে সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ইলিয়াস, ময়মনসিংহের মতো কুষ্টিয়াতেও সকাল থেকে শান্তিপূর্ণভাবেই এইচএসসি প্রথম দিনের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর কলেজে, অর্থাৎ এই কলেজে সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং 1টা পর্যন্ত চলবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই যে প্রথম দিনের যে পরীক্ষা, এতে জেনারেল লাইনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং মাদ্রাসা লাইনের কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ভোকেশনাল লাইনের পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয় পাঠের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত যা পরিবেশ দেখেছি তাতে কিন্তু অভিভাবকরা সন্তুষ্ট। তারা বলছে যে আসলে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যে নিয়ম কানুনগুলা দেওয়া হয়েছে সেগুলা কিন্তু সুন্দর হয়েছে এবং তাদের জন্য সুবিধা হয়েছে। যেমন আধা ঘন্টা আগে শিক্ষার্থীদের উপস্থিত হওয়া কেন্দ্রে এবং এই ধরনের যেমন নকল এবং প্রশ্ন ফাঁসের যে গুজব, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খবর পাওয়া যায়নি। তাই কিন্তু অভিভাবকরা এই যে পরিবেশ, এই পরিবেশটাকে সন্তোষ প্রকাশ করছে। আমি একজন আমার সাথে অভিভাবক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে পরিবেশ দেখছেন, পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়, আসলে কেমন পরিবেশ এবং আপনারা এতে সন্তুষ্ট কিনা? আমরা দৌলতপুর ডিগ্রি কলেজে যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষাতে খুব আনন্দিত। এখানে নকলের কোনো গুজব চলছে না, এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলছে এবং আমরা এই পরীক্ষাতে খুব আনন্দিত এবং উৎসাহিত। যেমন শুনছিলেন, আসলে এই যে পরিবেশ, যে এইচএসসি পরীক্ষা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, এর পরিবেশে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন যারা অভিভাবক রয়েছেন। তারা আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আসলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, এছাড়া যে নির্দেশনাগুলো বোর্ড দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাক এবং গোয়েন্দারা যে কোনো ধরনের গুজব যেন না রটে, প্রশ্ন ফাঁসের জন্য কোনো সুযোগ না থাকে, এই জন্য কিন্তু নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থাৎ ফটোকপির যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কেউ যেন কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস গুজব না রটাতে পারে সেই দিকে কিন্তু প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। তাছাড়া আমি যদি একটু কথা বলি, এখানে কুষ্টিয়ার যারা পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার জন্য যা ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার তারা কিন্তু সব নিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, কুষ্টিয়ায় এবছর 37টি কেন্দ্রে 21,427 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং এছাড়া গত বছর কিন্তু ছিল 20,457 জন, অর্থাৎ প্রায় 1000 এইচএসসি পরীক্ষা কিন্তু এই বছর কমেছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত সকাল 10টা থেকে যে শুরু হয় এইচএসসি এবং সমমানের যে পরীক্ষা, কুষ্টিয়ায় কোনো কেন্দ্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। যে তিতাস, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা সকাল 10টা থেকে আসলে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। কুমিল্লা 1,12,964 পরীক্ষাতে অংশগ্রহণ করছে। তবে একটা বিষয় জানা কি, কুমিল্লা আমরা দেখেছি সকাল 10টা থেকে আসলে পরীক্ষা শুরু হয়েছে যথারীতি এবং সেই মোতাবেক আমরা দেখেছি প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকালে পরীক্ষা অংশগ্রহণ করছে এবং সকল দিচ্ছে। তবে একটা জিনিস জানা রাখি, এখন একটি পরীক্ষাতে এসেছে, আসলে সে প্রায় 40 মিনিট বা 35 মিনিটের পরে এসেছে। এখন তার গার্ডিয়ান আসলে বলছে পরীক্ষা আমরা চেষ্টা করেছি তাকে নিয়ে যাওয়ার পরে দেখেছি যে আসলে কেন দেরি হলো আপনার মেয়ে পরীক্ষা দিতে আসতে এবং এই বিষয়টা কেন। আমার মেয়ে আসার সময় হঠাৎ তার বুক ধরফর উঠছে আর আমি ডাক্তারের কাছে আবার ঘুরে নিয়ে গেছি। নেওয়ার পরে একটা রিল্যাক্স একটা ওষুধ দিচ্ছে, বলছে খাইলে 10 মিনিট চলি হয়ে যাবে। আসার সময় ট্রাফিক জ্যামের টামে পরে অনেক লেট হয়ে গেছে। আসার সময় গেটের মধ্যে আবার 20-30 মিনিট আমি অনেক কাকতি বিরতি করছি, আসলে উপরে নিয়ে কান করে রাখছে। আমার মেয়ে এখনো পরীক্ষা দিতে পারতেছে না। এটা আমার অনুরোধ সবার কাছে, যেটা দোয়া করেন আমার মেয়েটা ভালো পরীক্ষা দিতে পারে। আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি, ভিতরে গিয়েছিলাম এবং মেয়েটাকে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং সে এমসিকিউ অংশটা আবার দিতে পারবে না, তবে সে সাবজেক্টিভ অংশটা সে পরীক্ষা দিতে পারবে। তবে আগামীতে যাতে পরীক্ষা দিতে পারে এই জন্য আবার পরীক্ষাগুলো সে কন্টিনিউ করতে হবে এবং যাতে যদি পরীক্ষা না দিতে পারে তাহলে তার অ্যাবসেন্ট হলে সে পরীক্ষা দিতে পারবে না। ফেল আসবে রেজাল্ট, তবে আগামীতে একটা বিষয় দিতে পারবে। আমরা ভিতরে যে কথা বলে তাকে ব্যবস্থা করেছি, মেয়েটাকে পরীক্ষা দেবে সাবজেক্টিভ। তবে একটা জানা রাখি, কুমিল্লা প্রতিটা কেন্দ্রে আমরা দেখেছি আসলে এরকম ধরনের ঘটনা ঘটেনি, শুধু এটি একটা ঘটনা ঘটেছে এবং আরো 2-1 জন দেরিতে আসছিল, তাদেরকে আমরা দিয়েছি। সবকিছু মিলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কানিজ লাবণী। ধন্যবাদ সুমন, তিতাস এবং ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।